আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমার তারপর হচ্ছে ফেসবুক পেজে মেসেজ করেছেন, তারপর ফেসবুক গ্রুপে, তারপর হচ্ছে ইউটিউবে কমেন্ট করেছেন যে প্রথমবারেই কি বিসিএস ক্যাডার হওয়া সম্ভব? প্রথমবারেই? হ্যাঁ, প্রথমবারেই আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। তবে এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য, প্রথমবারে বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ইভেন এমনকি প্রথমবারে কিভাবে কেউ যদি অ্যাপেয়ার্ড দিয়ে পরীক্ষা দেয়, অ্যাপেয়ার্ড মানে তার রেজাল্ট তো পাবলিশই হয় নাই, অ্যাপেয়ার্ড দিয়ে পরীক্ষা দেয়, তাও কিন্তু বিসিএস ক্যাডার হওয়া সম্ভব, কোনো অসুবিধা নেই। আপনি অ্যাপেয়ার্ড দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাবেন। কল্পনা করা যায় যে আপনি রেজাল্ট আপনার পাবলিশই হলো না, মাস্টার্সে ভর্তি হন নাই, আপনি শুধুমাত্র পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা দিয়ে অ্যাপেয়ার্ড দিয়ে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। এটা শুধুমাত্র বাংলাদেশের একটা চাকরি, শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়া সম্ভব অ্যাপেয়ার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের জন্য কত বড় একটা সুযোগ যে অ্যাপেয়ার্ড দিয়ে প্রথমবারে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। আর এর জন্য যেটা করতে হবে, পড়াশোনা আপনাকে অনেক আগে থেকেই আপনার ধ্যানে জ্ঞানে মাথায় সব জায়গায় থাকতে হবে পড়াশোনা এবং বিসিএস। যদি এটা থাকে আপনি নিতে পারেন, তাহলে আপনি প্রথমবারই বিসিএস ক্যাডার। এখন কিভাবে সেটা একটু জানি। বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনাকে প্রথম থেকেই কৌশলী হতে হবে যে আপনি আপনি বিসিএস এর প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করবেন। অনেকে কিন্তু খুব কম পড়েও বিসিএস ক্যাডার হয় সম্ভব। সেটা কিভাবে? যে পুরো বই আমি মুখস্থ করবো না, কিন্তু অনেকেই দেখা যায় যে খুবই চালাক রয়েছে, চালাক মানে আমাদের ভাই বোন আছে কিন্তু অনেকেই, যারা আগেই পড়াশোনা শুরু করার আগে বিসিএস এর প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখা যায় যে কোন জায়গা থেকে বিসিএস এর প্রশ্ন বেশি আসে, কোন জায়গাগুলো হিট করে। যেহেতু আমাদের সিলেবাস রয়েছে, সিলেবাসের একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছর। তো ওই প্রশ্নগুলো তারা কি করে আগে থেকেই পড়ে ফেলে। যখন অনার্সে পড়াশোনা শুরু করছে সেকেন্ড ইয়ার পরে, তখন থেকে তারা ওইভাবে পড়াশোনা শুরু করে ফেলছে। তাহলে যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করছে সে তাড়াতাড়ি ক্যাডার হবে না, যে মাস্টার শেষ করে পড়াশোনা শুরু করে সে ক্যাডার হবে? অবশ্যই সে হবে। এখন সে পড়াশোনা যখন শুরু করে তখন দেখা যায় যে খুব সুন্দর করে প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং ওই জায়গাগুলো ভালো করে পড়ে। তারপর দেখা যাবে যে সে কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে ইংরেজি। এই গণিত এবং ইংরেজিতে সে নিজে এক্সপার্ট হয়ে যায়। কারণ সে দেখা যায় গণিত এবং ইংরেজিগুলো জানে যে গণিত ইংরেজিগুলো কোথা থেকে আসে বিসিএসে, সেই নবম দশম শ্রেণীর বই থেকে আসে। সে নবম দশম শ্রেণীর বই একেবারে অঙ্ক করতে মুখস্থ করে ফেলে, একবারে হাফেজ। তখন সে যে সিরিজেরই বই পড়ুক না কেন, যে অঙ্কই করতে যাক না কেন, একবার দেখলেই তার অঙ্ক হয়ে যায় কিন্তু। ঠিক আছে। আর সাধারণ জ্ঞানের জন্য কি বলবো, সাধারণ জ্ঞান আপনি যা পড়বেন আমিও তাই পড়বো, অন্যজনও তাই পড়বো, একই ধরনের সাধারণ জ্ঞান। কিন্তু পার্থক্য করে দেয় যে গণিত ইংরেজিতে। বাংলা কি পড়বেন, রবীন্দ্রনাথ পড়বেন, রবীন্দ্রনাথ কি পড়বেন, উপন্যাস, তা আমি পড়বো না, আমিও পড়বো, অন্য আরেকজন সেও পড়বে, ওই একই জিনিস পড়তে। সেজন্য এই যে আমাদের ইংরেজি এবং গণিতে ভালো করতে হবে, সে দেখবেন যে প্রথমবার বিশেষ করে গণিত এবং ইংরেজিতে খুব দখল থাকতে হবে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য কিন্তু আপনি পত্রিকা পড়বেন। প্রথম কাজ কি, দেখবেন যে যারা প্রথমবার বিশেষ করে তারা প্রচুর পত্রিকা পড়ে, আর বই পড়ার অভ্যাস প্রচুর। দেখবেন যে রবীন্দ্রনাথের এই বই পড়ে ফেলছে সে, তারপর কাজী নজরুল ইসলামের এই বই, শরৎচন্দ্রের এই বই পড়ছে। ঠিক আছে। এই যে বই পড়ার যাদের অভ্যাস রয়েছে, পত্রিকা পড়ার যারা অভ্যাস রয়েছে, তারা কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় গিয়ে রিটেনে কোনো ঝামেলা পড়ে না। ইভেন প্রিলিমিনারি যদি বলি, আন্তর্জাতিক বাংলা বিষয়ে বলি, অনেক প্রশ্ন কিন্তু এই যে পত্রিকা থেকে আসে, সমসাময়িক প্রশ্ন আসে, সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে। তারা কিন্তু এই জিনিসগুলো আর পড়তে হয় না তাদের জন্য, যে তারা এক্সট্রা করে আরও বই মানে নতুন কিছু পড়বে এরকম নাই। তারা এই যে পত্রিকা পড়তেছে, এই পত্রিকা পড়াতেই তাদের কাজ হয়ে যায়। তাহলে সে তো আগায় থাকবে, তাই না? আগায় থাকবে। কিন্তু তার ইংরেজি হয়ে গেল, বাংলা হয়ে গেল, যে সাহিত্য পড়ে, তারপর হচ্ছে গণিত হয়ে গেল, গণিত নবম দশম শ্রেণীর বইগুলো প্র্যাকটিস করে তখন থেকেই, আগে থেকেই। এবং আগে যদি সায়েন্সের স্টুডেন্ট তাহলে তার কোনো কথাই নাই। ঠিক আছে। তারপরে দেখা যাবে কি, পত্রিকা তো পড়তেছে নিয়মিত। তারপর ইংলিশ পত্রিকা পড়ে অনেকেই, যেমন আমার ইংলিশ পত্রিকা পড়ার অভ্যাস ছিল। আমি এটা নিয়ে একটা ভিডিও করবো, ইংলিশ পত্রিকা কীভাবে পড়বেন। ইংলিশ পত্রিকা পড়ে, তাহলে সেই ইংলিশ পত্রিকার ট্রান্সলেশন করে, বাংলা পত্রিকার ট্রান্সলেশন করে।
ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি সে যখন করে তখন কিন্তু আগায় থাকবে। এটা কখন করে? তার পড়াশোনার পাশাপাশি কিন্তু সে করে, কারণ তার তো বিশ্ববিদ্যালয়ে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, সেখানে তো তোমার ইয়ারলি এক্সাম আছে, সেগুলো তো পরে সেমিস্টার এক্সাম রয়েছে, সেগুলো পড়ার পাশাপাশি সে কিন্তু সময়কে নষ্ট না করে এইগুলো পড়ে। তাহলে সে তো পরিশ্রম করতেছে, সময় নষ্ট করতেছে না, কিন্তু তো সে তো আগে ক্যাডার হবেই। তাহলে এইভাবে কিন্তু প্রথমবারেই ক্যাডার হওয়া সম্ভব। অনেকেই রয়েছে আমাদের 40 BCS এর অনেক কর্মকর্তা রয়েছে যারা প্রথমবারে ক্যাডার হয়েছে, একবার প্রথমবারে অ্যাপেয়ার দিয়েও ক্যাডার হয়েছে, একবার অ্যাপেয়ার দিয়ে মানে পরীক্ষা অ্যাটেন্ড করেছে, পরীক্ষা হয়েছে, এখনও চূড়ান্ত রেজাল্ট পাবলিশ হয়নি, সেই অ্যাপেয়ার দিয়ে ক্যাডার। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি মনে করি যে আপনারা যদি পরিশ্রম করেন, মানে প্রথমবারেই অ্যাপেয়ার দিয়েও বিশেষ ক্যাডার হওয়া সম্ভব। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।